জীবনটা কিন্তু ছোট। একদিন দুনিয়ার থেকে চলে যাব, আর আল্লাহ একটা একটা করে উঠাবে আর দেখাবে যে তোমাকে এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি। এরকম দেখাইতে থাকবে, তুমি একটাও কাজে লাগাও নাই। বিদায় আজকে চলো, তোমার ঠিকানা যেখানে ওইখানে। আর ঠিকানা বোঝেন তো, বিলকুল উল্টা দিকে পাঠায় দিবে, উল্টা দিকে। এই জন্য আবারও বলতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ, তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আর আল্লাহর পুরস্কার একটাও ছোট না। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যদি মাপ নিয়ে উঠতে পারি তাহলে ভাগ্য খুলে যাবে, আর যদি মাপ ছাড়া উঠা গেলাম তাহলে বললাম তো তমও বাড়তে থাকবে। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ তুলা তাকায় না। কেননা ফুটা ব্যতীত রঙও দেখা যায় না, গ্রাণও পাওয়া যায় না। এই জন্য 14 তারিখে মাগনাও যদি কেউ বিনা পয়সায়ও যদি কেউ যুবকের হাতে দিল ফুটা ব্যতীত ফুল, তাহলে বিনা পয়সার ফুলও নেওয়া যাবে না। কেননা ও জিয়া জানে, ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। আপনারা বোঝেন না, যারা বুঝার বুঝা ফেলছে। এই জন্য চিল্লানের জন্য না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো। চিল্লানের অনুমতি নাই, আমি চিল্লানে আলা বক্তা না। এই জন্য যতটুক শুনবো মনোযোগ দিয়ে, না আল্লাহর হুকুম। ফাস্তামিউ ওয়া আনসিতু, আমি কোরআন দিতেছি, কোরআন। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ ওয়া আনসিতু লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন, কোরআন কিন্তু। এই জন্য আওয়াজ না, শুনতে থাকো। ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ উঠায়া দেখে না, কেউ হাত বাড়ায়া নেয় না, কেউ পয়সা দিয়া কিনে না। ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটব, পুরস্কার না পাইলে ফুটব না, বন্ধই থেকে যাব। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন, যুবক দুনিয়ায় আকর্ষণের পাত্র আমি মানি, কিন্তু কয়দিন? যৌবন যতদিন আছে ততদিন তুমি আকর্ষণের পাত্র। তোমার দিকে দেখা অনেকজনে চোখ উঠায় তাকাবে, কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে, কেউ তোমাকে লেখও দিতে পারে আই ডট ডট ইউ, আমি মানি, কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ। যৌবন শেষ, তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না। এই বয়স্ক মানুষগুলাকে জিগাও, এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে, এখন ওনাদের কাছে গেলেও কয় বুইরা সয়রা দাঁড়াও, সরো। এখন উনারাও লাইক করে না, ভালোবাসে না, ঠিক না? না, মনে হয় বোঝেই নাই। সত্য এটা, যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র। রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র, রূপ নাই আকর্ষণ শেষ। টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, টাকা নাই কেউ ওর দিকে চোখ উঠে তাকাবে না। প্রমাণ দিমু,
গত 15 বছর মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম 6 গুণ বাড়ায়া দিছে। আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায় তেল ছাড়া কেমনে পাকান যায়। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। এটার নামই হলো দুনিয়া। আমি এটা বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে? টাকার বাহাদুরি কতক্ষণ? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ? নারীর নারীত্বের বাহাদুরি কতক্ষণ? হ্যাঁ, ফুটাইতে যদি পারি নিজেকে, তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ, কিন্তু সাময়িক। কি আসে যতক্ষণ, তেল মারে ততক্ষণ। নাই আর কেউ তেল মারবে না তোমাকে। এই জন্যই প্রবাদ বাক্য আছে, তেলালার মাথায় তেল দেয়। তেলালার মাথায় কি দেয়? নাই, এই এলাকায় নাই প্রবাদ বাক্য। তেলালার মাথায় সবাই কি করে? তেল কতক্ষণ থাকবে? আমি বুঝাইতে চাইতেছি, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে, সে চিরদিনের জন্য হবে। কি কয়দিনের জন্য? চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। পুরস্কার যদি না মিলল, তাহলে কিন্তু ফুটবো না। আর যদি না ফুটলাম, তাহলে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় না, আল্লাহর কাছে। কেননা আমরা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাব। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন। আজকে সূর্য হোসাইনপুরে বলতে বলতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে হোসাইনপুরের মানুষ, তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার এরকম জায়গা, একটা না, দুটা না, তিনটা না, আমি ডর্জনকে ডর্জন জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে,